আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান রেসিপি। এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই চিকেন বান বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের খুব পছন্দের একটি নাস্তা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ দুধ। এটা কুসুম গরম দুধ, যেখানে আপনি হাত দিলে হাতটা সহ্য করতে পারবে এইরকম গরম থাকতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ ইস্ট, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে দেব। ৫ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি একটি হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব আটা। আজকে আমি এই চিকেন বানটা আটা দিয়ে তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি ফার্স্টে ২ কাপ আটা দিয়ে দিচ্ছি। এটা মিক্স করার পর আমি আরও ১ কাপ আটা ইউজ করব। টোটাল আমি এখানে ৩ কাপ আটা ব্যবহার করেছি ১ কাপ দুধের জন্য। ২ কাপ মিক্স করার পর এখন আমি আরও ১ কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি ৩ কাপ আটার জন্য এখানে একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এখন আমি সকল উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে সফট একটি ডো তৈরি করে নেব। সফট একটি ডো তৈরি হয়ে গেছে। ফার্স্টে এটা স্টিকি মনে হলেও এটা রেস্টে রাখার পর একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আরেকটু ভালো করে ময়ান দিয়ে নেব। এটাকে ভালো করে আপনাকে ময়ান দিয়ে নিতে হবে, তাহলেই সফট হবে বানগুলি। এখন আমি ভালো করে ময়ান দেওয়ার পরে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এটার উপরে আবার আমি হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব ১.৫ ঘন্টার মতো। এই ফাঁকে আমি ভিতরে পুরটা রেডি করে নেব। এর জন্য আমি হাফ কাপের একটু বেশি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ। তারপর আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ আমি পরে এখানে সয়া সস অ্যাড করব, তাই লবণটা বুঝে শুনে দিবেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস আর হাফ চামচ টমেটো সস ব্যবহার করেছি। মশলাগুলো এখন আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি এগুলো আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখানে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি যে মিক্সটা রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই মিক্সটাকে ভালো করে ভেজে নেব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনের পানিটা শুকিয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচের কম পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে যদি দুধ আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করা হয় তাহলে খেতে ভালো লাগবে না, শুকনো শুকনো লাগবে। এর জন্য এটা দিলে মিক্সটা একটু আঠা আঠা হয়। মিক্স হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। ১.৫ ঘন্টা পরে আমি ব্যাটারটাকে খুলে নিচ্ছি। ভালোই ফুলে উঠেছে। ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে বেশি ফুলতে পারেনি, আরও রেস্টে রাখলে আরও ফুলে উঠতো। এখন আমি এটাকে ৫ মিনিটের মতো আবার ভালো করে ময়ান দিয়ে নেব।
একইভাবে এখন আমি সবগুলো বান রেডি করে নেব। সবগুলো বান এখন আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি একটি কিচেন টাওয়াল দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। এরপরে আমি যে বানগুলো রেস্টে রেখেছিলাম, দেখেন কিছুটা ফুলে উঠেছে। এখন আমি এখানে বানগুলো দিয়ে দিচ্ছি। এখানে জালটা আমি মিডিয়াম টু লো রেখেছি। হাই আঁচে ভাজতে যাবেন না, তাহলে আগেই কালার চলে আসবে, খেতেও ভালো লাগবে না, ভিতরটা হবে না ভালো করে। এটাকে আপনারা সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। বানগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে দুই পাশে কালার নিয়ে আসবো আস্তে আস্তে। বানগুলিতে কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো বান এখন এখানে ভেজে নিচ্ছি। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে আসবে। আপনারা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন। তারা খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। আমার পাশেই থাকবেন সকলে। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি বান কেটে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভিতরটা অনেক সফট হয়েছিল, মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছিল। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।